আমার হাতে দেখতেই পাচ্ছেন আইফোন 11 প্রো। আমি অলরেডি রিকভারি মোড আইটুনস মোডে নিয়ে রাখলাম। তো এই মুহূর্তে আমি আইফোন 11 প্রো ফোনটিকে ফ্ল্যাশ করব। তার জন্য আমাদের প্রয়োজন হবে 3uTools। এখানে আমরা জাস্ট এই ট্যাবটি ক্লোজ করে দিলাম। ওকে করে ক্লোজ করার পর এখানে দেখতেই পাচ্ছেন স্মার্ট ফ্ল্যাশ। যখনই আমাদের ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে, আই ডিভাইস কানেক্টেড রিকভারি মোড। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফোনটি রিকভারি মোডে আছে। তো আমরা জাস্ট শুধু ফ্ল্যাশ ট্যাবে যাব। আর আমাদের পিসিতে যদি আগে থেকেই ফাইল ডাউনলোড করা থাকে তাহলে আমাদের অনলাইন প্রয়োজন হবে না, অফলাইনেও করা যাবে। তো আমি আগে থেকেই আমার কম্পিউটারের ফ্ল্যাশ টুলটি ওপেন করে ফাইলটি ডাউনলোড করে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই ফোনে ফার্মওয়্যার ভার্সন ছিল 14.8। আমি অলরেডি লেটেস্ট ভার্সন যেটা আছে 15.0 সেটা আমরা ফ্ল্যাশ করব। এখানে দেখতেই পাচ্ছেন 15.1 কিন্তু বেটা ভার্সনও ছিল, আমি বেটা ভার্সন ডাউনলোড করিনি। তো আমি শুধু 15.0 এই ভার্সনটি ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 6.97 জিবি ডাউনলোডেড, অর্থাৎ আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে আছে। আমরা জাস্ট শুধু রিটার্ন ইউজার ডাটাতে রেখে, যেহেতু সেটি আমি ফুল ফ্ল্যাশ করব, এখানে জাস্ট শুধু আমি ফ্ল্যাশ ট্যাবে ক্লিক করব। আমি ফ্ল্যাশ ট্যাবে ক্লিক করে নিলাম। তারপর এই ট্যাব দিয়ে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে ফ্ল্যাশ। এখানে আরেকটি জিনিস খেয়াল রাখবেন, যদি ব্যাকআপের প্রয়োজন হয় ব্যাকআপ নাও ক্লিক করে আপনারা ব্যাকআপ করে নেবেন। আমি ব্যাকআপ করব না, জাস্ট শুধু ফ্ল্যাশে ক্লিক করব। তো অলরেডি দেখতেই পাচ্ছেন এক্সট্রাক্টিং ফার্মওয়্যারটি খুলতেছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি 15 মিনিট সময় চাইছে, অ্যাবাউট 15 মিনিট। তো আমরা 15 মিনিট অপেক্ষা করা লাগবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ফোনের ভিতর একটি বার চলে আসছে। আমরা জানি মোবাইল ফ্ল্যাশ হলে এই বারটি অটোমেটিক চলে আসবে। তো টুলে কানেক্ট অবস্থায় কিন্তু অটোমেটিকলি কিন্তু ফোনটি রিস্টার্ট নিয়ে, আইটুনস মোড থাকা অবস্থায় ফোনটি রিস্টার্ট নিয়ে কিন্তু এই মোডটি চলে আসবে। আপনারা কিন্তু কেবল ডিসকানেক্ট করবেন না। এখানে দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশিং আই ডিভাইস উইথ ডাটা, প্লিজ ডো নট ডিসকানেক্ট আই ডিভাইস ফ্রম পিসি। আপনারা অবশ্যই ফ্ল্যাশটি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কেবল কিন্তু ডিসকানেক্ট করবেন না।
দেখতেই পাচ্ছেন 91% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটিতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ এখানে কিন্তু বিভিন্ন ডাটা আপডেট হয়, প্রবলেমগুলি সমাধান হয়। আমরা দেখতেই পাচ্ছি ফিক্সিং আপ সফটওয়্যার ভার্সন নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে। কনগ্রাচুলেশন, রিটার্ন ডাটা ফ্ল্যাশ কমপ্লিটেড। ফোনটি কিন্তু রিস্টার্ট নিয়ে পুনরায় আবার চালু হচ্ছে, দেখতেই পাচ্ছেন অ্যাপলের লোগোটি স্ক্রিনে। এখন কিন্তু ফোনটি অটোমেটিকলি এই বারটি ফিল আপ হবে। সফটওয়্যার যেটি নতুন ফ্ল্যাশ করা হয়েছে সেটি অপটিমাইজিং হচ্ছে, তারপরেই কিন্তু ডান হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন সফটওয়্যার আপডেট কমপ্লিট হয়ে গেছে।